আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যাক্টিভ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সমাজের বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে কথা বলেছেন। তিনি হয়েছেন আলোচনা, কখনো পড়েছেন সমালোচনায়। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এমপি হিসেবে নিজের কর্মকাণ্ড নিয়ে সরব ছিলেন ফেসবুকে। সম্প্রতি এমপি হিসেবে প্রথম ভাতা পেয়ে তা ভোটারদের জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এ নিয়ে ব্যারিস্টার সুমন এক হাত নিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক জন্য। তিনি আলোচিত এই সংসদ সদস্যর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। মঙ্গলবার 7 মে জাতীয় সংসদের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সৈয়দ সাইদুল হক সুমনকে ইঙ্গিত করে মুজিবুল হক জন্য বলেন, আমাদের হাউজের একজন সংসদ সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী। সংসদ সদস্যের ভাতা নিয়ে এমপি সুমনের সোশ্যাল মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেছেন, আপনারা জানেন এমপিরা কত টাকা বেতন পান, তারা তো বলে না, গোপন করে। তিনি বলেছেন 1,72,000 টাকা মাসিক বেতন পেয়েছেন। আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছু নেই, ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে। তিনি আরও বলেছেন 3 মাসের মধ্যে 28 কোটি টাকার বরাদ্দ পেয়েছি। সেটা কিভাবে পেলেন? গমের জন্য 3 কোটি টাকা আর বাকি 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। স্পিকারকে উদ্দেশ্য করে মুজিবুল হক বলেন, এই 28 কোটি টাকা কি আমি পেয়েছি, আপনি পেয়েছেন, প্রধানমন্ত্রী পেয়েছেন? ইতিমধ্যে ফেসবুক দেখে আমাকে অনেকেই বলেছেন 28 কোটি টাকা পেয়েছেন, এই টাকা কই? তিনি বলেছেন 25 কোটি টাকা পেয়েছেন, কিন্তু আমরা তো পাইনি। স্থানীয় সরকারের মাধ্যমে 5 বছরে 20 কোটি টাকা সংসদ সদস্যর অনুকূলে বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, এইবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্পের নাম দেওয়ার জন্য। আগামী 5 বছরের জন্য কয়টা প্রকল্প করব তার নাম দিয়েছি আমরা। টাকার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা নাম দেই, স্থানীয় সরকার বিভাগ জরিপ করে, টেন্ডার করে, তা বাস্তবায়ন করে। কিন্তু সংসদ সদস্য বলেছেন আমরা 25 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। শুধু তাই না, তিনি আরও বলেছেন এমপি হলে যদি এত লাভ হয় তাহলে আরও আগে এমপি হতাম। স্পিকারকে উদ্দেশ্য করে জাপা মহাসচিব বলেন, আপনি হলেন এই সংসদের অভিভাবক। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলেন যে কথায় প্রধানমন্ত্রী, স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এ ধরনের কথার ভুল বার্তা দেয়, বিষয়টি আপনি দেখতে পারেন। আমরা এখানে অনেক কথা বলবো, বিতর্ক করব, এমন কথা বলার অধিকার নেই যাতে 349 জন এমপি ইজ্জত যাবে, তাদের সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে। তাই অভিভাবক হিসেবে ওই সংসদ সদস্যকে ডেকে কি করবেন, একটা ব্যবস্থা নেবেন। রাজনীতি সমাচার, নিউজ ডেস্ক।